হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দেখো দীপসা ব্যাগ কাঁধে নিয়ে চলে এসছে। এটা বিশালের হচ্ছে ভিডিও। এদিন কিন্তু বিশালের জামা কাপড় কিনতে যায়নি। দীপসা কি পেন্সিল বক্স দেখেছে, সেই পেন্সিল বক্স নাকি বিশালে পাওয়া যায়, সেই জন্যই ও বিশালে গেছে। দেখো এবার খেলনা দেখছে, গেছে পেন্সিল বক্স কিনতে। পেন্সিল বক্সের দিকে কিন্তু ও দেখছে না, ও যত যেখানে খেলনা আছে সেগুলো দেখছে। বিশালে প্রচুর নতুন নতুন কালেকশান এসছে সব কিছুরই, কি জামা কাপড় বলো, কি আদার্স জিনিস বলো, মানে তোমার এইসব স্টেশনারি জিনিস বলো, সবের প্রচুর কালেকশান এসছে। পুরো একদম ঠাসা, দেখো দেখলে বুঝতে পারবে ভিডিও। দীপসা শুধু দেখো না, একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে। আর এমন একটা ভাব দেখো, কাঁধে পিঠে আর কি ব্যাগটা রয়েছে, ওই ব্যাগে করেই সব ভর্তি করেও নিয়ে চলে আসবে। এত জিনিস কিনবে আর ব্যাগে ভর্তি করবে। চারদিকে শুধু ঘুরপাক খাচ্ছে, খেলনার ওই পোর্শন ছাড়া ও আর অন্যদিকে যায়নি। বলছি একটু ঘুরে দেখবি চ, কিছুতেই ঘুরে দেখছে না, শুধু ওই খেলনার ওখানেই ঘুরপাক খাচ্ছে। ও ঘুরে দেখছে মানে ওর খেলনার ওখানেই ঘুরপাক খাওয়া। এই দেখো ব্যাগগুলো কি কিউট, খুব সুন্দর লাগছিল ব্যাগগুলো। দীপসা যেহেতু বার্থডেতে অনেক ব্যাগ পেয়েছে বলে আর ব্যাগ দেখলাম না, কিন্তু ব্যাগগুলো ভীষণ ভালো লাগছে। বাচ্চাদের ব্যাগ তো, বাচ্চাদের যে কোনো জিনিসই খুব ভালো লাগে। তোমাদের কার কার বাচ্চাদের জিনিস দেখতে ভালো লাগে একটু আমাকে কমেন্ট করে জানিও। দেখো একই জায়গা বারবার ঘুরছে। সেদিন সবে ওর জ্বর থেকে একটু সুস্থ হয়েছে, মানে তখনও পুরোপুরি সুস্থ হয়নি। বিশাল এই ঠান্ডার মধ্যে আবার ঢুকেছে। এখান থেকে কয়েকটা জিনিসও নিয়েছে। ওর বাবারও পেনের খুব শখ, যেহেতু তোমরা জানো তোমাদের দাদাভাই টিচার, তো মানে ওর বাবারও খুব পেনের শখ, আর মেয়েও সেরকম। দুজনে মিলে হচ্ছে দেখছে। আমি সেদিন কিছু কিনিনি, যা কিনেছে ওর বাবা কিনেছে আর ও কিনেছে কটা জিনিস, কিন্তু মানে কি বলবো, পরে বুঝতে পারবে। মানে সেই জিনিসগুলোর বিল পেমেন্ট করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। শেষ পর্যন্ত অনেক ঘুরে ঘাড়ে একটা ড্রয়িং বুক পেয়েছে। ওই দেখো কালার দেখছে, আর এই যে ড্রয়িং বুক, এইখানে হচ্ছে ড্রয়িং বুক খুঁজে পেয়েছে। এইসব জিনিসগুলো কিনে দেয় ওর বাবা, কারণ এইগুলো ওর পক্ষে ভালোই। আর ওই যে দেখো একটা বোর্ড দেখাচ্ছে, ওই রকম একটা স্কাই কালারের, ওই যে ওর হাতে রয়েছে ওই স্কাই কালারের বোর্ড নিয়েছে। আর এই হাতে যেটা পেনের মতো, ওটা ইরেজার, ওটা পেন ইরেজার, ওটা নিয়েছে। ওর বাবা এইসব জিনিস ওকে কিনে দেয়, ওর বাবা পছন্দ করে আর বলে এগুলো প্রয়োজনীয় দরকারি, এইগুলো কিনে দেব বলে ওর বাবা ওকে কিনেও দেয় এইসব জিনিস। এইদিকে দেখো জামা কাপড়ের এই সাইডের ভিড়টা দেখো, ওখানে তো বাচ্চাদের খেলনা, তারপর ওইসব তোমার আর কি স্টেশনারি জিনিস, ওই জন্য ভিড়টা কম। তারপরে এদিকে জামা কাপড়ের সেকশানের দিকে ভিড়টা দেখো শুধু, তবে বুঝতে পারবে। গা গলানোর জায়গা নেই, এত ভিড়। ওকে বললাম ওই দিন যাস না, না ওই পেন্সিল বক্স দেখেছে, ওই পেন্সিল বক্স নেবে, কিন্তু কোনো কেনার সময় কিন্তু কোনো পেন্সিল বক্স ও কেনেনি, ওর কোনো পেন্সিল বক্স পছন্দ হয়নি। এদিকে দেখো বাচ্চাদের জামাগুলো খুব সুন্দর লাগছে। এখানে হচ্ছে জেন্টস সেকশন আর কি। আর এবারে ওটা ছিলাম দোতলায়, এবারে নিচে নেমে এসেছি। নিচে এইগুলো হচ্ছে লেডিস কালেকশান আর কি। দেখো কুর্তিগুলো ঝোলানো রয়েছে দেখো। আমি কিছু নিইনি অবশ্য, কারণ আমার সব শপিং কমপ্লিট, তোমরা অনেকেই জানো। তো দেখছিলাম কী কী কালেকশান এসছে। পুজোর আগে বিশালে আর আমার যাওয়া হয়নি, মানে এই ফার্স্ট আর কি বিশালে গেলাম পুজোর কালেকশান তোলার পর। এবার বিলের লাইনটা দেখো। এই তোমাদের কুর্তির কালেকশানগুলো একটু শেয়ার করে দিলাম। ওইদিকে ওর বাবা বিল পেমেন্ট করছিল আর আমি এই কুর্তিগুলো একটু দেখছিলাম। আমার যেহেতু শপিং হয়ে গেছে, আমি আর কিচ্ছু কিনিনি। ওই ওর বাবা আর ও টুকটাক ওই দরকারি কয়েকটা জিনিস কিনেছে, ব্যাস। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, এইভাবে পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ। পেমেন্টের লাইনটা শুধু একবার দেখে নাও।